হাতে হাত রেখে আগস্টেও মিছিলের এমন স্রোত এসে মিশেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, তবে এভাবে হুইল চেয়ারে কিংবা স্ট্রেচারে ভর দিয়ে নয়। সেদিন বুলেটে বিদ্ধ হলেও পতন হয়েছে হাসিনা সরকারের। সেই বিপ্লবের ৫ মাস পর শরীরে বয়ে বেড়ানো ক্ষত নিয়েই ঐক্যের ডাকে আবারও হাজির হয়েছিলেন স্মৃতির মিনারে, যেখানে নতুন বাংলাদেশের শপথ নিতে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ছাত্র জনতা। একটা 9mm বুলেট না, এই আজম ভাই, আমি, তারপরে রায়হান ভাই আছে, আরো আবু রায়রা ভাই ছিল। আমরা যেভাবে কষ্ট করতেছি বা যেভাবে দিন পার করতেছি এটা কেউ বুঝবে না। আপনারা আমাদেরকে সম্মানের জায়গায় রাখুন। আমরা চাই যে বাংলাদেশ যাতে নতুনভাবে সাজুক এবং দুর্নীতি থেকে আমরা দূরে থাকি। নতুন বাংলাদেশ দেখতে চাই। এমন একটা সংবিধান চাই যে সংবিধানে দেশ, মাটি, মানুষের কথা বলবে। আহতদের পাশাপাশি মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে এসেছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। প্রত্যাশা, যেই বাংলাদেশের স্বপ্নে জীবন দিয়েছিলেন তাদের সন্তানরা আগামীর বাংলাদেশে হোক তার প্রতিফলন। বড়লোক গরিব সবাই যেন চাকরি পায়। আমার ছেলে ভার্সিটিতে পড়তো, আমার ছেলে দেশের লেগে জীবন দিল, একটা শুধু সরকারি চাকরির লেগে আন্দোলন কইরা। শান্তি লাগে এই যে এখন মানুষ একটু হলেও মন খুইলা দুইটা কথা বলতে পারছে। সরকার স্বৈরাচার হাসিনা যেন না আসতে পারে আমাদের সামনে। কর্মসূচি শুরুর আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে ছাত্র জনতার। আসতে থাকে একের পর এক মিছিল, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই ডাকে ঐক্যের গাঁথুনি আরো মজবুত হবে, বিলোপ হবে ফেসিবাদের, সবার প্রত্যাশা ছিল এমন। আমরা 2024 সালে সেই মুজিববাদী ফেসিবাদী সংবিধান আমরা মুছে দিব। এই দাবির সঙ্গে আমি একজন সচেতন নাগরিক হিসেবে সহমত পোষণ করে, ঐক্যমত পোষণ করে জন্যই আজকে এই সমাবেশে এসেছি। বাংলাদেশ যতদিন থাকবে অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা সবসময় থাকতে পারি। জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে সাধুবাদ জানান মার্চ ফর ইউনিটিতে যোগ দেয়া অভ্যুত্থানকারীরা। যে স্পিরিটকে ধারণ করে জুলাইয়ের আন্দোলনে রাজপথে নেমেছিল ছাত্র জনতা, এবার সেই স্পিরিট রক্ষায় রাজধানীর সব পথ যেন এসে মিশেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সবার দাবি একটাই, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।